হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আমি ভালোই আছি। আজকে তো দোল পূর্ণিমা, ঠাকুরের দুল যেটা হয়। আজকে তো আমরা রং খেলবো না আর কি, কেননা ঠাকুরের দুলের দিন তো রং খেলতে নেই, ওই দিন ঠাকুররাই শুধু খেলে। তো আমি স্নান টান করে এসে গেছি, এখন পুজো দেব ঠাকুরকে। আজকে একটু রং ছোঁয়াবো। স্নান টান করা শেষ, এখন সিঁদুর টিঁদুর পরে তারপর পুজো দেবো। তো আজকে আমার ঘরের ছোট্ট করে দুলের আয়োজনটা আমি কিভাবে করব পুজো, এটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে তো এই মঙ্গলবার, হনুমান পূজা করি আমি। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ আমার সঙ্গে। তো চলো পুজো শুরু করা যাক। তো আমার এখানে সব পুজোর জোগাড় হয়ে গেছে। তো এখন তো সিজনটা ফুল কম, তাই আমি কাগজে প্লাস্টিকের ফুলগুলো আসনে দিই। আর এতটুকু জাস্ট ফুল থাকে ঘরের সামনে ফোটে, এগুলা ফুল, দূর্বা, তুলসী পাতা রেডি হয়ে গেছে। তারপরে পেতলের বাসনগুলো মেজে রেখেছি, স্টিলের বাসন। তারপরে এই যে ঘট, আজকে তো হনুমান পুজো, তাই মঙ্গলবারে হনুমান পুজো করি আমি। আর বজরংবলীর ঘরটাও মাজা হয়ে গেছে। আর সরি বজরংবলী নয়, বজরংবলীর পুজো করি। আর মা বিপত্তারিণীর ঘরটাও মাজা হয়ে গেছে। এই যে আমার আসন, ঠাকুরের আসন, ছোট্ট করে এই আসনটা আমি আর আমার স্বামী মিলে আমরা ওই হাতে বানিয়েছি। ওইটা প্লাইউড না, ঠিক কার্টুন হয় না, প্লাইউড টাইপের, ওইগুলা দিয়ে বানিয়েছি। তো তোমরা দেখতে থাকো। কাল রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম পুজোর জন্য। হনুমান ঠাকুরের তো ছোলা আর কলা আর গুড়ের বাতাসা খুব প্রিয়। সব ঠাকুরকেই গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে আবির টাবির দিয়ে দিলাম। এখন ঠাকুরের জলটা আমি পুজোর শুরুতেই থালে রেডি করে রেখে দিই। এই দেখো জলটা দিয়ে দিচ্ছি, তারপরে ভোগ দিয়ে দেব, যাই দিই প্রসাদ। বললামই তো ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলার বাতাসা দেব আজকে সব ঠাকুরকেই। তো ভোগের থালাটা দিয়ে দেব। ভোগের থালা দেওয়ার পর পুজো করে নেব, আরতি করে নেব। তোমরা দেখতে থাকো, জানি না কেমন লাগবে তোমাদের। তুলসী পাতাগুলি এত ছোট দেওয়া যায় না, ছোট ছোট, খুব ছোট ছোট, কোনোটা ধরাই যায় না, এত ছোট। এখন ড্রাই সিজন না, ফুল বলো তুলসী পাতা বলো কিছুই পাওয়া যায় না ভালো। বড় বড় পাতাগুলোতে অনেক নষ্টও বেরোয়।
গেছে এখন। আজকে তো মঙ্গলবার, তো হনুমান চালিসাটা পাঠ করব 7 বার। তো 7 বার তো অনেক টাইম লাগে, প্রায় আধ ঘন্টার মতো লেগে যায়। তো আধ ঘন্টা ধরে যদি করতেই থাকি, মানে ভিডিওটা করতেই থাকি, ব্লগটা শুরু করি, তো আধ ঘন্টা কি 1 ঘন্টা হয়ে যাবে। তো কেউ তো দেখবে না, ভালো লাগবে না কারোরই। তো আমি প্রতিদিনই সপ্তাহে প্রতিদিনই হনুমান চালিসা পাঠ করি 7 বার প্রতি সন্ধ্যাবেলা। আর মঙ্গলবার দিন দুপুরবেলা যখন পুজো দিই, তখন হনুমানজিকে তো এই গেরুয়া সিঁদুর দিতে হয় চামেলি তেল দিয়ে। তো ওই দিন দুপুরবেলায় করি, ঘিয়ের প্রদীপ জ্বালি, ওই 7 বারই করি। আর ওই দিন সন্ধ্যাবেলা আর করি না। তো প্রত্যেক সপ্তাহে রোজই আমার 7 বার করে পড়ে যায়। তো আমিও শুনেছি নাকি হনুমান চালিসা হলে 3 বার, 5 বার, 7 বার মানে বেজুর বার পড়তে হয়। আমার ঘরের পুজো হয়ে গেছে, এখন তুলসী যাব, তুলসী দেবীকে স্নান করাবো, আজকে আবিরও দেব। তো আজকে তুলসী দেবীরকে একটু, আমার তুলসী মঞ্চটা একবারে ছোট, তুলসী যে একটা টবের মধ্যে লাগিয়েছি, তো এখানে কোনো মতে অ্যাডজাস্ট করে নিই আর কি আর করবো। পুজো দিয়ে দিয়েছি, তো আমার ঠাকুর এখন একটু রেস্ট করবে, তাই পর্দাটা লাগিয়ে দিলাম। এই যে একটু সময় পরে এখন ঠাকুরের পর্দাটা খুলে দিলাম। আর পুজোটা আবার ভোগটা নাড়বো, আগের মতোই করে ভোগটা নাড়বো। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজো কমপ্লিট করতে না করতে আমার ছেলে এসে বায়না করছে, ও আলাদাভাবে কৃষ্ণ ঠাকুর বসাবে, স্কুলে নাকি দেখেছিল বসিয়েছে। তো আমার ঘরে তো এমনিতে কৃষ্ণের কোনো ছবি আছে, মূর্তি নেই। ও কি করেছে, টুলে নিয়ে, এই দেখো টুলে একটা ঢাকনা দিয়ে দুজন কৃষ্ণ ঠাকুরের ছবি দিল, আর সামনে আবিরের থালা, প্রদীপ দিয়ে বলছে, মা তুমি বসো, তোমাকে আমি ছবি তুলি। খুব ভালো লাগছে দেখতে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আজকে অনেক টাইম লেগে গেছে পুজো দিতে। প্রায় এখন বাজছে 2:30। হ্যাঁ, 2:30 বেজে গেছে। বসেছিলাম 1:30টার দিকে বসেছিলাম। আজকে একসঙ্গে মা বিপত্তারিণীরও পুজো মঙ্গলবারে করি, তারপরে হনুমানজিরও, তারপরে আবার দোল পূর্ণিমা। তো এই দেখো প্রসাদ খাবো এখন। তো তোমাদের কেমন লাগলো, পুরোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। তো আজকের মতো এখানেই, ভালো থাকবে, সুস্থ থাকবে।